বৃষ্টি বাগড়ায় আপাতত বন্ধ হয়ে গেছে। আসলে সেটাকে শুধু বৃষ্টি বাগড়া বলা যায় না, একেবারে কালবৈশাখী ঝড় হচ্ছে এখন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। আর সে কারণেই প্রথমার্ধটা শেষ হওয়ার পর সেকেন্ড হাফটা যখন মাত্র শুরু হলো, তারপরে কিন্তু এক ঝড়ের কারণে এই ম্যাচটা আপাতত বন্ধ হয়ে গেছে। এই ম্যাচের ভবিষ্যৎ কি বা নিয়ম কি বলছে? ঝড় যখন শুরু হলো তখন কিন্তু আসলে বজ্রপাতও হচ্ছিল, যেই কারণে রেফারি সাইমন হাসান এবং পুরো যে রেফারিজ টিমটা রয়েছে তারা এই ম্যাচটাকে স্থগিত করে দেয়। কারণ বজ্রপাতের মধ্যে ফুটবল খেলা আসলে প্লেয়ারদের জন্য রিস্কি হয়ে যায়, সেটা ছিল আসলে প্রথম কারণ। যখন খেলা বন্ধ হয়েছে অর্থাৎ সেকেন্ড হাফের 1 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত আমরা খেলা হতে দেখেছি, এরপর রেফারির হুইসেলটা বেজে গেছে। সেই সময়ের ঠিক আধা ঘন্টা পর প্রথম ইন্সপেকশন হবে রেফারিদের পক্ষ থেকে। আকাশের যেই অবস্থায় থাকুক, অর্থাৎ হচ্ছে গিয়ে এখন যে অবস্থা চলছে ঠিক এমনটাও যদি চলে, সেই সময়টায় রেফারিরা প্রথমবারের মতো মাঠ ইন্সপেকশনে তারা নামবেন। তখনও যদি এই মুষলধারে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় চলতে থাকে, তারও আধা ঘন্টা পর অর্থাৎ ফিরে আসুন প্রথম যখন খেলা বন্ধ হয়েছিল তার আধা ঘন্টার পর ফার্স্ট ইন্সপেকশন। তখন যদি দেখা যায় যে মোটামুটি বৃষ্টি কমেছে, বজ্রপাত কমেছে, মাঠ খেলার উপযুক্ত অর্থাৎ বল ড্রপ করলে বলটা আসলে বাউন্স করে উঠছে, সেই জিনিসটা যদি হয় তখন হচ্ছে গিয়ে রেফারিরা দুই দলকে ওয়ার্ম আপ করে একটা নির্ধারিত ওয়ার্ম আপের সময় দেবেন। এরপর দুই দলের ম্যাচটা আবারও সেই যেখানে থেমেছে সেখান থেকে শুরু হবে। যদি সেটা না হয় তখন আরও আধা ঘন্টা আসলে অপেক্ষা করতে হবে পরের ইন্সপেকশনের জন্য। সেই সময়টাতে যদি দেখা যায় মাঠের এই অবস্থা, তখন কিন্তু খেলাটা কল অফ হয়ে যাবে, অর্থাৎ যেখানে খেলাটা বন্ধ হয়েছিল সেই জায়গাটাতে আসলে খেলাটা থাকবে। এবং লিগ কমিটি অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লিগ কমিটি তখন একটা মিটিংয়ে বসবেন। মিটিংয়ে বসে তারা নতুন একটা ডেট দেবেন, যেই ডেটে এই খেলার বাকিটুকু আসলে অনুষ্ঠিত হবে। এবং এই ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিন্তু ফ্লাড নাই, অর্থাৎ যদি এমন হয় 1 ঘন্টা পর ইন্সপেকশন যখন হবে তখন কিন্তু প্রায় 5টার কাছাকাছি জায়গা হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড হাফের ম্যাচ বাকি থাকবে এবং ম্যাচের এক্সট্রা টাইমে যেতে পারে। এই সব কিছুই কিন্তু তখন রেফারিদের মাথার মধ্যে আসলে থাকবেন। তবে বাফুফের বাইলস যেটা বলছে, ফেডারেশন কাপে জয়েন্ট চ্যাম্পিয়নশিপের কোনো সুযোগ আসলে থাকছে না। তাহলে কি এক অনিশ্চিত ভবিষ্যৎ অর্থাৎ নতুন একটা ডেটের দিকে কি আগাচ্ছে এই ফেডারেশন কাপের ফাইনাল? ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে সবশেষ খবরটা জানছিলাম নাবিল খান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.